তো দর্শক এই মুহূর্তে আমরা যে ভিউটা দেখাচ্ছি এটা রাতের ভিউ। আমরা রয়েছি এই মুহূর্তে ইস্ট কোস্ট এক্সপ্রেস। আমরা সম্ভবত S1-এর মধ্যে রয়েছি এবং S1, S2, S3 সবকটি বগিতেই কিন্তু একই দৃশ্য। রাত যত বাড়ছে রেলের যে ভিড়, যাত্রীদের যে ভিড় এবং পরিসংখ্যান সেটা কিন্তু অত্যধিক পরিমাণে আমরা কিন্তু দেখাতে চলেছি। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তাদের তো টিকিট রয়েছে এবং তাদের ওয়েটিং লিস্ট। এই সমস্ত প্যাসেঞ্জার বা যাত্রীরা কিন্তু ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে রয়েছেন। ভিড় দেখতে পাচ্ছেন একদম জেনারেল ডাব্বা বা একদম যাকে বলা যায় আপনাদের কারেন্ট হয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা রিজার্ভেশন বগি এবং রিজার্ভেশন বগিতে যাদের টিকিট ওয়েটিং লিস্ট তারা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছেন। আর বাকি যে সিটগুলো দেখতে পাচ্ছেন সবাই শুয়ে আছেন। আমাদের অনেক কষ্ট হচ্ছে, এনাদের হচ্ছে কনফার্ম, বাকিরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো রেলের এই যে পরিষেবায় নাজেহাল যাত্রীরা কিন্তু টাকা দিয়ে টিকিট কাটছেন সবাই, কিন্তু তাদের টিকিট কনফার্ম হচ্ছে না, ওয়েটিং লিস্ট কারো আরেসি। তো যার জন্য কিন্তু ভিড়, অর্থাৎ সাধারণ যাত্রীদের, নিত্যদিনের যাত্রীদের কিন্তু অসুবিধার সম্মুখীন করতে হচ্ছে। এর জন্য রেল মিনিস্ট্রির কাছে আমরা অনুরোধ করব, ভারতীয় রেলের সংখ্যা, সেই পরিসংখ্যান কিন্তু বাড়ানো দরকার, অথবা এসির ডাব্বা কম করে যে স্লিপার ডাব্বাগুলো বাড়ানো দরকার, সংখ্যায় বাড়ানো দরকার। তাহলে এইভাবে কিন্তু দূরপাল্লা যাত্রীদের এখন হাওড়া থেকে যারা এই মুহূর্তে যাচ্ছে, হাওড়া থেকে হায়দ্রাবাদ যাচ্ছে, পুরো কিন্তু দাঁড়িয়েই যাচ্ছেন। আপনারা কি দাঁড়িয়ে রয়েছেন? প্রথম থেকে দাঁড়িয়েছেন, হাওড়ায় উঠেছেন, কোথায় নামবেন? শেষ স্টপেজ হায়দ্রাবাদ, এইভাবেই দাঁড়িয়ে যাবেন, অসুবিধা হচ্ছে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। भाई डबल मछली भात खाना 50, भाई डबल अंडा खाना 50। ये বগি নাম্বার कितने है पता है? S1। তো আমরা S3, S2 এবং S1 সবকটা বগি দেখালাম। দেখুন, রিজার্ভেশন বগি সেগুলো কিন্তু একদম জেনারেল ডাব্বা বা কারেন্ট ডাব্বার মতো হয়ে গেছে এবং এখানে যারা রয়েছে তাদের কাছে যে টিকিট নেই এমনটাও নয়, কারণ বেশিরভাগই ওয়েটিং লিস্ট, যার জন্য যাত্রীরা কিন্তু পরিশান রয়েছেন। আমরা রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ যাত্রীদের বেশিরভাগই একটা অভিযোগ, সরাসরি রেল মন্ত্রকের কাছে আমরা একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে বর্তমানে ট্রেনের বেশিরভাগ বগি যেগুলো রিজার্ভেশন বগি ছিল সেগুলোকে কিন্তু এখন বেশিরভাগই এসি ডাব্বা করে দেওয়া হয়েছে, যার জন্য এবং এখানে যাত্রীরা কিন্তু বিভ্রান্ত বোধ করছেন, কারণ এখন এসির টিকিট কাটতে গেলেও 5 থেকে 6 হাজার 4 হাজারের নিচে হচ্ছেন, অর্থাৎ বিমানের টিকিটের মূল্যে টিকিট কাটতে হবে, রেলের টিকিট, তবে যাতায়াত করা যাবে। অন্যথায় 800, 1000, 1200 টাকার যে তৎকাল টিকিট, অনেকেই তৎকাল কাটছেন কিন্তু কনফার্ম হচ্ছে না ওয়েটিং লিস্টের জন্য মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। তাই রেল মন্ত্রকের যে পরিষেবা তাতে কিন্তু দূরপাল্লার যাত্রীরা মোটেও সন্তুষ্ট নয়। আমরা রেল মিনিস্ট্রি এবং অশ্বিনী বৈষ্ণবের কাছে কিন্তু আবেদন রাখবো পাবলিক সিস্টেম হিসেবে যে রেল পরিষেবায় যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার, কারণ রেল পরিষেবায় অসন্তুষ্ট যাত্রীরা, তারা ন্যায্য টাকা দেওয়ার পরও দৈনন্দিন বা দূরপাল্লায় যারা যাতায়াত করছেন তাদের ওয়েটিং লিস্টে যেতে হচ্ছে এবং বসতে তো জায়গা পাচ্ছে না, ঠিকমতো দাঁড়ানোরও কিন্তু জায়গা নেই। এবং ভারতীয় রেলের একটা দৃষ্টিগত যে বিষয় এখন হয়েছে, একটা রিজার্ভেশন যে কামরাগুলো সেগুলো জেনারেল বা কিন্তু কারেন্ট ডাব্বা হয়ে গেছে। দর্শক, ভারতীয় রেল পরিষেবা দেখুন, রিজার্ভেশন ডাব্বা এবং সেই রিজার্ভেশন বগির অবস্থা একদম জেনারেল হয়ে গেছে। বলছিলাম দাদা ভাই, এটা কত নম্বর বগি? S2। আপনার টিকিট কনফার্ম? তো এনাদের টিকিট কনফার্ম, কিন্তু দেখুন বাকিরা যারা রয়েছে এনাদের ওয়েটিং লিস্ট সম্ভবত। আপনার কি ওয়েটিং লিস্ট टिकट है आपका? सबका टिकट है? वेटिंग लिस्ट है क्या? टिकट है? रिजर्वेशन है? रिजर्वेशन नहीं है, जनरल है। तो यहाँ पे क्यों बैठ गया? वहाँ पे खाली नहीं है? कोई नहीं वहाँ पे खाली नहीं है, जाएगा नहीं है जनरल में? अच्छा। তো আমি দেখাচ্ছি আপনাদের জেনারেল বগির মতো অবস্থা হয়ে গেছে একদম, যে রিজার্ভেশন বগি আমরা S2 এর একটা দৃশ্য দেখাচ্ছি এবং সেই সাথে S1, S3 সেখানেও একই দৃশ্য, এবং যে বগিগুলো রয়েছে রিজার্ভেশন সেখানে একদম মানুষের আনাগোনা যাত্রীদের ভিড় দেখুন, পুরো একদম জেনারেল ডাব্বার মধ্যে গেছে। বলছি এটা কি S2 দাদা? S2 আপনাদের টিকিট কনফার্ম? আচ্ছা, সবার কনফার্ম। তার সত্ত্বেও এই যে এক্সট্রা মানুষ, এরা কি ওয়েটিং লিস্টে আছে? কি মনে হচ্ছে না জেনারেল ডাব্বা? আচ্ছা, তো আমরা আরও যাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটে কিন্তু যতজন করে থাকার কথা তার থেকে বেশি পরিমাণ লোকই রয়েছে। আমি ধীরে ধীরে
पानी नहीं है तो अभी क्यों थूका इसमें? और तो है सफाई आपको ही रखना चाहिए ना, रेल मिनिस्टर तो नहीं देखेगा ना। पानी नहीं है, आप यहाँ पे थूक दिया, जहाँ पे पानी है वहाँ पे जाके थूकिए। ट्रेन में मना है, आपको पता है, ये दारू गुटखा वगैरह टोटाली बंद है, ट्रेन में मना है। তো দর্শক, পশ্চিমবঙ্গ টিভিতে যারা উপস্থিত রয়েছেন, আমরা কিন্তু রেল মন্ত্রকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তো আমরা গতবার একটি প্রতিবেদন রেখেছিলাম, সেখানে দেখেছিলেন যে বেসিনগুলো রয়েছে, ওয়াশ বেসিন, সেখানে কিন্তু পানের পিক ফেলায়, গুটকা তেলেঙ্গা ইত্যাদি খেয়ে ফেলায়। এবং এই মুহূর্তে একটি দৃশ্য আমরা এই ভদ্রলোককে দেখেছিলাম এবং এনাকে সতর্ক করলাম যেগুলো ঠিক হচ্ছে না। বলছিলাম আপনারা এই যে রিজার্ভেশনে বসেছেন, आप लोग रिजर्वेशन पे बैठा है, टिकट वेटिंग लिस्ट है क्या, जनरल का है? ওয়েটিং লিস্টে, ওয়েটিং লিস্টে সাড়ে কে সাড়ে সব ওয়েটিং লিস্টে। তো দেখুন এনাদের কিন্তু টিকিট রয়েছে, রিজার্ভেশন টিকিট রয়েছে, ওয়েটিং লিস্ট কিন্তু এবং বসার জায়গা পাচ্ছেন না, কারণ কনফার্ম যেহেতু হচ্ছে না। তো আমরা রেল মন্ত্রকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ ভারতীয় রেল পরিষেবায় যাত্রীরা কিন্তু সন্তুষ্ট নয়। आप लोग संतुष्ट है क्या, रेल परिसेवा में संतुष्ट है? सर बिल्कुल नहीं। बिल्कुल नहीं है, क्यों नहीं है बताइए जरा। इधर बोले तो पैसा देके टिकट मिला है लेकिन कंफर्म नहीं हुआ, ये दिक्कत है। ये दिक्कत है। तो रिजर्वेशन टिकट लेने के बाद भी কনফার্ম নেই হরে। তো আমরা এগিয়ে যাব, আরও S2 দেখালাম, S3 এবং S1, সেখানেও কিন্তু একই দৃশ্য, সেখানেও একই দৃশ্য, প্রত্যেকটা বগি কিন্তু ভরে গেছে। तो यहाँ पे खड़ा क्यों है? अरे खड़े, अरे बाबा ये खड़े तो है। तबलीग हो रहा है नहीं हो रहा है? खड़े तो है कम से कम। तो बताओ जरा, इसमें डरने वाली क्या बात है? आप लोगों के साथ हम है, आप लोगों के साथ हम है, पब्लिक सपोर्ट सिस्टम के लिए हम खड़ा है, क्योंकि ये सरकार को निभाव करना चाहिए। जो जिसके पास पैसा नहीं है, जो फ्लाइट का टिकट का प्राइस है 6,000 5,000 देने के बाद टिकट मिल रहा है, क्या मिल रहा है? एसी टिकट मिल रहा है। सबके पास तो औकात नहीं है, हैसियत नहीं है, तो सीधी बात है तत्काल टिकट के लिए 800-1200 का टिकट नहीं मिल रहा है, ये गलत है ना? क्या है ये क्या हो रहा है इधर पे?